আজ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। মাইকে গান বাজছে, মাঝে মাঝে ঘোষণা ভেসে আসছে। মাঠের একপাশে দাঁড়িয়ে রবিন তার কয়েকজন বন্ধুর সঙ্গে হাসাহাসি করছিল। চোখে মুখে তার উত্তেজনা আর আনন্দ, কারণ সে এবার বস্তা দৌড় আর মোরগ লড়াই দুটো খেলাতেই নামছে। কিরে রবিন, সব খেলায় তো নাম দিয়েছিস, বাসায় মেডেল রাখার জায়গা হবে তো? আরে ধুর, অংশগ্রহণ করাটাই আসল ব্যাপার। তবে হ্যাঁ, বস্তা দৌড় আর মোরগ লড়াই দুটোতেই জিতবো ইনশাল্লাহ। তুই তো পারবি, তোর যা প্র্যাকটিস। কিন্তু অভির দিকে একটু খেয়াল রাখিস, ও কিন্তু তোকে সহজে ছেড়ে দেবে না। দেখাই যাক না কি হয়। আমি ঝামেলা চাই না, আমি শুধু খেলতে চাই। কিন্তু মাঠের অন্য প্রান্তে দৃশ্যটা ছিল একদম ভিন্ন। অভি আর তার বন্ধু শিপন দাঁড়িয়ে চাপা গলায় কথা বলছিল। অভির চোখে মুখে ছিল জিদ আর দুষ্টমি, যেন আজ জিততেই হবে যেভাবেই হোক। অভি, রবিনকে হারানো কিন্তু সহজ হবে না, ও অনেক ভালো খেলে। আরে রাখ তোর ভালো খেলা, বুদ্ধি দিয়ে খেলতে হয়, শক্তি দিয়ে নয়। আজকে রবিনকে দু খেলাতে এমন ভাবে হারাবো যে ও আর আমার সাথে কোনোদিন লাগতে আসবে না। দেখবি আমি কি করি। কিন্তু কেমন করে? সেটা তোকে ভাবতে হবে না, তুই শুধু আমার কথা মতো কাজ করবি, বুঝলি? রবিনের একটা গোপন শক্তি আছে, তার পিছনের পকেটে রাখা বুমেরাং ব্রেসলেট। এই ব্রেসলেটটি সে পেয়েছিল এক ভিনগ্রহী বন্ধুর কাছ থেকে। ব্রেসলেটের ক্ষমতা একটাই, কেউ যদি অন্যায়ভাবে ক্ষতি করতে আসে, সেই শক্তি যেন উল্টো তার দিকেই ফিরে যায়। এখন শুরু হবে দিনের সবচেয়ে আকর্ষণীয় খেলা, মোরগ লড়াই। অংশগ্রহণকারীরা গোলবৃত্তের কাছে চলে আসো। শোনো ছেলেরা, নিয়ম খুব সোজা। এক পায়ে দাঁড়িয়ে অন্যকে ধাক্কা দিয়ে বৃত্তের বাইরে ফেলে দিতে হবে, অথবা যদি কারো অন্য পা মাটিতে লেগে যায় সেও আউট বলে গণ্য হবে। কারো জামা টানা, হাত ধরে টানাটানি, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া এসব একদম নিষেধ, বুঝেছো? ঠিক আছে, তাহলে প্রস্তুত হও। আমি বাঁশি বাজালে খেলা শুরু। বাঁশির শব্দে শুরু হলো উত্তেজনাপূর্ণ মোরগ লড়াই। রবিন আর অভি দুজনেই খুব দক্ষ খেলোয়াড়। তারা নিপুণতার সাথে একের পর এক প্রতিযোগীকে হারিয়ে দিতে লাগলো। রবিন, ব্যালেন্স ব্যালেন্স ব্যালেন্স। খেলা চলতে থাকলো, একজন একজন করে আউট হচ্ছে। রেফারি স্যার ঘোষণা দিচ্ছেন, আউট আউট আউট। কিছুক্ষণ পর দেখা গেল বৃত্তের ভিতর টিকে আছে কেবল তিনজন, অভি, রবিন এবং শিপন। রবিন দেখল অভি এবং শিপন নিজেদের মধ্যে মারামারি না করে